ইফতারি ভাজার আগে তেলের মধ্যে একটা টিস্যু দিন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, পুরো আশ্চর্য হয়ে যাবেন। এটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। আমার বিশ্বাস এটা পৃথিবীর 100% মানুষের অজানা। ইফতারি ভাজার আগে তেলের মধ্যে একটা টিস্যু দিলে এমন ঘটনা ঘটবে, আপনার জীবন পরিবর্তন করে দেবে। 1 লিটার তেল দিয়ে আপনি মাসের পর মাস চালাতে পারবেন। আপনি যত কিছুই ভাজা পোড়া করেন না কেন, যতই রান্না বান্না করেন না কেন, 1 বোতল তেল দিয়ে আপনি কয়েক মাস চালাতে পারবেন। পুরো রমজান জুড়ে আপনাকে কোনো প্রকার কোনো তেল কিনে খেতে হবে না। 1 বোতল তেল দিয়ে আপনি পুরো রমজান চালাতে পারবেন। শুধুমাত্র ইফতারি ভাজার আগে তেলের মধ্যে একটা টিস্যু দিন। আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন, তাই না? অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। আমি A to Z প্রমাণ সহ ভিডিওর মধ্যেই দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা পরিষ্কার টিস্যু নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে কিচেন টিস্যুটা আপনাকে ব্যবহার করতে হবে। এখন এই টিস্যু দিয়েই কিন্তু আমরা মেন কাজটা করব। আমরা তেলের মধ্যে এই টিস্যুটা রেখে দিব। অবশ্যই আমি যেভাবে রাখবো হুবহু আপনাকে সেভাবে ফলো করতে হবে। আমি ঠিক আপনাদের প্রমাণ সহ ভিডিওর মধ্যেই বুঝিয়ে দিব। প্রথমে আমি যে টিপসটা দিয়ে দিব, আমরা তো রমজানে কম বেশি সবাই ভাজা পোড়া খাচ্ছি, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি তেল খরচ হচ্ছে। আমরা তেল খরচ করার জন্য মনে হচ্ছে মাঝে মাঝে হিমশিম খেয়ে যাচ্ছি। তখন আমাদের কি করতে হবে? আপনি যখনই যে রান্নাই করুন না কেন, সেটা করার আগে যখন তেলটা গরম হয়ে যাবে, তার মধ্যে আপনি আধা চামচের মতো চিনি দিয়ে দিবেন আর অল্প একটু লবণ দিয়ে দিবেন। দেখবেন আপনি অল্প তেলেই অনেক বেশি রান্না করতে পারবেন। অনেকের ধারণা হতে পারে চিনি আর লবণ দিলে সেই জিনিসটা, সেই খাবারটা হয়তো লবণাক্ত হয়ে যাবে অথবা মিষ্টি হয়ে যাবে। কিছুই হবে না। আপনি তেলের মধ্যে একটু চিনি আর একটু লবণ দিয়ে তারপরে আপনি যে ভাজাই করেন, যে তরকারি করেন, দেখবেন অল্প তেলে আপনি সব করতে পারবেন। অল্প একটু তেলে আপনি কড়াইতেও লাগবে না, আপনি সব রকম রান্না খুব সুন্দরভাবে করতে পারবেন। তারপরে আমরা এখন যেহেতু রোজার মধ্যে অনেক বেশি ভাজা পোড়া খাচ্ছি এবং কড়াইতে আমরা অনেক বেশি তেল দিয়ে দিচ্ছি, যখন আমরা সব কিছু ভাজা শেষ হয়ে যায় তখন দেখা যায় কড়াইতে অনেকটুকু তেল বেঁচে যায়। তখন আমরা অনেকে মনে করি উপর থেকে তেলটা নিয়ে পরের কাজে লাগাবো অথবা নিচের যে তেলটা আছে সেটা ফেলে দিব। এই কাজ কখনোই করবেন না। যে তেলটা আপনার বেঁচে যাবে না কেন, এই তেলটা পুনরায় আপনি আবারও বোতলের মতো যে নতুন তেল থাকে সেরকম তেল বানাতে পারবেন। দেখুন আমি যে তেলটা দেখাচ্ছি এটা কত বেশি কালো হয়ে গিয়েছে। উপরে যে কালো কালো ময়লাগুলো আছে বড় বড়, এটা আপনি উঠিয়ে ফেললেও নিচের যে গুড়ি গুড়ি কালো ময়লাগুলো আছে এটা কিন্তু আপনি কোনোভাবে উঠাতে পারবেন না। সেক্ষেত্রে আপনি মনে হতে পারে এটা শুধুমাত্র ইফতারি ভাজার কাজে লাগানো যাবে, আর কোনো কিছু রান্না করার ক্ষেত্রে লাগানো যাবে না। এইভাবে যদি আপনারা করেন, এই তেল দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন এবং একটু তেল দিয়ে পুরো মাস চালাতে পারবেন। প্রথমে তেলের মধ্যে যে বড় বড় পোড়াগুলো থাকে সেগুলো আপনি উঠিয়ে ফেলবেন। একটা চামচের সাহায্যে এটা উঠানো গেলেও ভিতরে যে ছোট ছোট দানা দানাগুলো থাকে সেগুলো কিন্তু আপনি চাইলেও উঠাতে পারবেন না। আমি আমার প্যানে যে তেলটা নিয়ে নিয়েছি এটা দেখে বুঝতে পারছেন কতটা কালো হয়ে গিয়েছে। যেহেতু আমি 2 দিন ধরে এটার মধ্যে ইফতারি ভেজেছি, সেক্ষেত্রে নিচের তেলটা কিন্তু পুরোপুরি কালো হয়ে গিয়েছে এবং গুড়ি গুড়ি যে কালো দানাগুলো আছে সেগুলোতে ভর্তি হয়ে গিয়েছে। আমি উপর থেকে কালো এটা উঠিয়ে নিয়েছি আর নিচের যে কালোগুলো আছে এগুলো কিন্তু উঠানো যাচ্ছে না। এখন আমি যেটা করব, এটার মধ্যে আমি একটা টিস্যু পেপার দিয়ে দেবো। প্রথমে একটা বাটি নিয়ে নিতে হবে, বাটিটা কিন্তু পরিষ্কার থাকতে হবে যেন এটার মধ্যে কোনো পানি না থাকে, শুকনো অবস্থায় ব্যবহার করবেন। তারপরে বাটির উপরে আপনি টিস্যুটা দিয়ে দিবেন। অবশ্যই এখানে পরিষ্কার যে কিচেন টিস্যুগুলো আপনারা ব্যবহার করে থাকেন সেটা এখানে ব্যবহার করতে হবে। এখানে পাতলা একটা টিস্যু নিয়ে নিয়েছি, তারপরে বাটির উপরে দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা রাবারটা দিয়ে খুব সুন্দর করে বাটির সাথে টিস্যুটা আমি লাগিয়ে দিচ্ছি। তারপরে এখানে এরকম একটু জায়গা করে দিবেন যেন সুন্দরভাবে তেলটা এর মধ্যে দেওয়া যায়। এখন আমাদের এটা প্রস্তুত করা হয়ে গিয়েছে। এখন এই তেলটা একটু একটু করে আমি টিস্যুর উপরে ঢেলে দিব। আপনারা দেখবেন কি ঘটে, পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন। একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না, কারণ টিস্যুতে কিন্তু পুরোপুরি তেলটা সাথে সাথে নিচের থেকে বের হবে না, খুবই আস্তে আস্তে বের হবে। পুরো তেলটা আপনাকে এভাবে করতে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। দেখুন আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি, কত আস্তে আস্তে যাচ্ছে। যখন মনে হবে একটু থেমে যাচ্ছে তখন আপনি আবার নাড়াচাড়া করে দিবেন। দেখবেন খুব সুন্দর করে ফোঁটা ফোঁটা, মানে 1 ফোঁটা করে তেলটা বাটিতে পড়বে। যখন মনে হবে নিচের দিকে একটু আটকে গিয়েছে, আবারও আপনি একটু তেল ঢেলে দিবেন। একটু একটু করে তেলটা কিন্তু এইভাবে ঢালতে হবে। একসঙ্গে দিলে কিন্তু উপর দিয়ে বেয়ে পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি তেলটা বাটির মধ্যে পড়বে না। এটা করতে অবশ্যই সময় লাগবে, প্রায় 1
ঘন্টার মতো সময় লাগবে। আমি পুরোপুরি তেলটা দিয়ে দিয়েছি, যাতে তেলের পরিমাণটা কম থাকবে সেক্ষেত্রে সময় একটু কম লাগতে পারে। আর যেহেতু আমি এখানে একটু তেলটা বেশি নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে এখানে আমার প্রায় 45 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন কতটা ময়লা, আমি একটুও তেল রেখে দেই নাই, পুরোপুরি ময়লা তেলই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যত পোড়া ময়লায় থাকুক না কেন, সব কিছু সহ আমি টিস্যুর উপরে তেলটা ঢেলে দিয়েছি। যখন দেখবেন একদম বন্ধ হয়ে গিয়েছে, তেলটা যাচ্ছে না, তখন আঙ্গুল দিয়ে ময়লাগুলো একটু সরিয়ে দিবেন, দেখবেন তেলটা আবারও ফোটা ফোটা পড়া শুরু করে দিবে। দেখুন পুরোপুরি কিন্তু প্রায় শেষের দিকে ময়লাগুলো এখানে জমাট বেঁধে গিয়েছে। আমি আঙ্গুলের সাহায্যে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পুরো তেলটাই নিচের দিকে পড়ে যাচ্ছে। একদম সুন্দরভাবে কিন্তু সবগুলো তেল নিচের দিকে পড়ে গিয়েছে, আর উপরের ময়লাটা কিন্তু পুরোপুরি জমাট বেঁধে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের কিন্তু পুরো তেলটা বাটিতে পড়ে গিয়েছে। এখন রাবারটা খুলে আমরা সুন্দর করে টিস্যুটা উঠিয়ে নেব। টিস্যুটা উঠানোর পরেও এটার থেকে আমি ভালোভাবে তেলটা চাপ দিয়ে বের করে নেব, একটু তেলও কিন্তু আমি ফেলে দিব না। দেখুন সবগুলা তেলটা কিন্তু আমি হাতের আঙ্গুলের সাহায্যে খুব সুন্দর করে বের করে নিয়েছি। টিস্যুর সঙ্গে কতটা পরিমাণ ময়লা উঠেছে আপনারা দেখলে বুঝতে পারবেন, পুরোপুরি কালো হয়ে গিয়েছে, পুরোপুরি মনে হচ্ছে একদম আলকাতরার মতো কালো দেখাচ্ছে। আর তেলটা কতটা সুন্দর ফ্রেশ হয়েছে, এখন দেখুন একদম বাজারে কেনা বোতলে যেরকম তেলটা থাকে ঠিক সেরকম ফ্রেশ একটা তেল হয়ে গিয়েছে। এখন এই তেলটা কিন্তু আপনি সহজে যে কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমরা যে ভাজা পোড়াগুলা করি সেই তেলটা কিন্তু দেখা যায় নিচের থেকে তেলগুলো আমরা ফেলে দেই, ওটা আমরা কোনো কাজে লাগাই না। উপর থেকে কাজে লাগালে নিচের তেলটা কিন্তু একদমই কাজে লাগে না, এবং ভাজির কাজ ছাড়া অন্য কোনো কাজেও কিন্তু লাগানো যায় না, কারণ সেটা কালো হয়ে যায়। আপনি এই কাজ করলে পুরো তেল আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন, একদম বাজারে কিনা নতুন তেলের মতোই ব্যবহার করতে পারবেন। আমার বিশ্বাস ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।